বন্ধুরা, আজকে বানিয়েছি টক মিষ্টি একটা আলুর দমের রেসিপি, ছোট আলুর দমের রেসিপি। এই আলুর দমটা দেখো, দেখলেই মনে হচ্ছে রাতে যখন এই শীতকালে রুটি বা পরোটা কিছু থাকবে, তার সঙ্গে এই আলুর দমটা থাকলে রুটি কিন্তু একটু বেশিই লাগবে, তাই না বন্ধুরা? চলো কিভাবে আমি বানালাম দেখে নিচ্ছি। দেখো, এই আলুগুলোকে আমি ফর্ক দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি সেদ্ধ করার আগে। এই কাঁটা চামচ দিয়ে যদি একটু তোমরা ফুটো ফুটো করে নাও, তাহলে যখন সেদ্ধ করব নুনটা খুব সহজেই আলুর ভেতরে ঢুকে যাবে। নইলে এই নতুন আলুগুলো সেদ্ধ করলেও কিন্তু ভেতরে মনে হয় যেন নুন এমনি দিয়ে সেদ্ধ করলেও ভেতর পর্যন্ত নুনটা ঠিক মতন যায় না, গোটা গোটা থাকলে। তাই আমি আলুগুলোকে একদম খুব ভালো করে ফুটো ফুটো করে দিলাম, দিয়ে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই সেদ্ধ করার জন্য আমি বেশ কিছুটা নুন আর জল দিয়ে দেব প্রেশার কুকারে। জল আর নুন দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা, সেটা আমি তোমাদের দেখালাম না। আর এমনি গোটা আলুই সবগুলো, দুই একটা আলুতে একটু সবুজ ছিল বলে একটু কেটে দিয়েছি, সেই জায়গাটা বাদ দিয়ে। সেদ্ধ করে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। অল্প তেল দিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নিয়ে আম, আহ, ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি আমার রেসিপিটা দেখা শুরু করো, তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও কার কার এরকমভাবে আলুর দম খেতে ভালো লাগে বা তৈরি করেছো এই শীতে। এবার দেখো, একটু হলুদ আর সামান্য নুন দিয়েছিলাম, কারণ এই আলুটা তো আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই আমি এখন অল্প একটু নুন দিয়েছিলাম। এবার দেখো, এই যে তেল অল্প একটু রয়েছে, আর সামান্য একটুই তেল দেবো, খুব বেশি তেল আমি দেবো না, ব্যবহার করব না। এই তেলের মধ্যে আমি একটু গোটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাফ চামচ সাদা জিরে দিলাম। দিয়ে দেখো, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে কুচিয়ে রাখা রসুন আমি বেশ কিছুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি রসুনটাকে বাটিনি, পেস্ট করিনি, এমনি কুচিয়ে দিয়েছি, তাহলে একটু গন্ধটাও ভালো হয় আর পুড়েও যাবে না, আর মুখে পড়লে বেশ ভালো লাগবে আলুর দমের সঙ্গে। এরপর একটু একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলেই আমি দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ দুটোকে দিয়ে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটাকে যদি খুব ভালো করে ভাজি, তাহলে কিন্তু এই সবজির যে কোনো সবজিরই পেঁয়াজটা ভালো করে ভাজলে পরে তার টেস্টটা কিন্তু খুব দারুণ আসে। এবার দেখো, একটা পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলাম দু মুঠো কড়াইশুঁটি, এটা এমনিই দিয়ে দিলাম, কোনো সেদ্ধ টেদ্ধ করা কড়াইশুঁটি নয়, এমনি কড়াইশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে তো জল ঢলে তো সেদ্ধ এমনি হয়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কারণ টমেটোটা পেস্ট করে দিলে কালারটাও খুব সুন্দর আসে টমেটোর। সেই জন্য টমেটোটা আমি এরকমভাবে পেস্ট করে দিলাম। যেহেতু টক মিষ্টি আলুর দমটা বানাচ্ছি, টক ভাবটা তো থাকবে, আবার মিষ্টি একটুখানি দেবো। আর দেখো, শুকনো মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে, একটুখানি জিরে ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ, আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ টক দই। খুব ভালো করে দেখো এটাকে কষিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা? উম, একেবারে সবুজ হলুদ লাল ভাবটা, কাশ্মীরি লঙ্কার জন্য কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। এরপর একটা আমি মশলা দেবো, দেখো এটার জন্য টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই যে কসৌরি মেথি, 1 টেবিল চামচ কসৌরি মেথি আমি এখানে হাতে ডলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম গন্ধটা ভালো করে ওঠার জন্য। আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো। হুম তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, কালারটাও ভালো লাগবে দেখতে চিনিটা দিলে, আর একটু টেস্টটা তো হবেই, যেহেতু নিরামিষ নয়, আলুর দমটা করছি। আর এবার আলুগুলোকে আমি খুব ভালো করে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো, যেহেতু আলুগুলোকে একটু ফুটো ফুটো করে দেওয়া আছে, তাই কিন্তু আলুর ভেতরে কিন্তু এই মশলা আর পুরো রসটা এর মধ্যে ঢুকে যাবে এরকমভাবে কষাতে কষাতে। কত সুন্দর লাগছে না কষানো অবস্থায়? কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। হুম তারপরে এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে গরম জল ইউজ করব। গরম জলটা দিলে কি হবে, মোটামুটি আহ, আলুগুলো আম, হবে না, শক্ত হয়ে যাবে না, কারণ অনেক সময় ঠান্ডা জল দিলে, যেহেতু নতুন আলু তেমনি একটুতেই শক্ত হয়ে যায়, তাই আমি ঠান্ডা জলটা ইউজ করলাম না, গরম জলই দিলাম। এবার দেখো, আমি জাস্ট আলুগুলো ডোবা ডোবা অবস্থায় এইটুকুই দেবো, এর থেকে বেশি জল দেবো না।
5 মিনিট ঢেকে রাখলাম। ঢেকে রেখে দেখো খুলেছি, কত সুন্দর দেখতে হয়েছে। আলুর দমটা আমার, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুর দমটা আমার প্রায় হয়ে এসেছে। এক মুঠো ধনেপাতা আর একটুখানি ঘি দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আর যদি নতুন বন্ধুকে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।